আসসালামু আলাইকুম। বিকাল 4টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন উপজেলা সমিতির সভাপতি ও সঞ্চালনায় ছিলেন উপজেলা সমিতির সাধারণ সম্পাদক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন সাবেক বর্তমান কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এগিয়ে নিতে না পারি তাহলে আমাদের যে সকল শ্রেণীর সকল সম্প্রদায়ের মানুষ একত্রে বসে ইফতার করার যে আনন্দ, এই আনন্দটা আমরা হয়তো মিস করবো। আমি উদাত্ত আহ্বান জানাবো সকলকে যে আপনাদের মাঝে কারোর মাঝে যদি মান অভিমান থাকে সেটা ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে নাসিরনগর সমিতিকে আমরা এগিয়ে নিতে চাই এবং ঢাকাতে আমরা স্থায়ীভাবে একটি অফিস করতে চাই। আমি অল্প এক মধ্যে বলতে চাই, আমাদের যারা অভিভাবক সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের নাসিরনগর উপজেলা সমিতির কোনো অফিস নাই। আপনারা দয়া করে এই বিষয়ে কথা বলবেন এবং সবাই সহমত আশা করবেন। আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য। ইফতার মাহফিলে স্বাগতম। প্রতি বছর আপনারা আসেন, আমাদেরকে সাথে ইফতার করেন। নাসিরনগরের মানুষ আপনাদের একসাথে দেখে খুব খুশি হয়। এটা যাতে নাসিরনগরের যে সম্প্রীতির একটা জায়গা হয়, যে আমাদের এই যে উপজেলা সমিতির এটা উপলক্ষে আমাদের অনেক ভাইদের সাথে আমাদের দেখা হয়। ঢাকা শহরে আমরা অনেক চিনি না, তো এই বিষয়ে অনেকে বলছেন। তা আমি আরেকটা জিনিস আমাকে আপনাদের সহযোগিতা কামনা করছি। প্রস্তাবনা রেখে গেছিলাম ঢাকাস্থ নাসিরনগর সমিতি, আমরা ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা সমিতি ছিল, ওইখানে আমরা গুণীজনকে সম্বর্ধনা দিয়েছিলাম 2012 সালে। তা আমি একটা প্রস্তাবনা রাখবো, আপনারা আমাদের উপজেলার যে গুণীজন আছে, কৃতি ছাত্রছাত্রী যারা জিপিএ 5 প্রাপ্ত এসএসসি এবং এসএসসি, তাদেরকে একটু সম্বর্ধনা দিবেন। তো নাসিরনগর উপজেলা সমিতি যে কাজকৃত্য দিবসের পরে যে একটা বড় ইফতার পার্টির আয়োজন করে, এটা অত্যন্ত ভালো একটি কাজ আমি মনে করি। হিন্দিতে একটি শেয়ার আছে, মেরে তসবিহ কে দাম হে সরে হাসিন চেহারে নিগাহ জাতি হ্যায় ইবাদত হতে জাতি হ্যায়। যার সারমর্ম হচ্ছে যে মানুষের চেহারা দেখার মধ্যে একটা পুণ্য আছে। প্রায় 200 একর জায়গার উপর আমরা সেটি করতে চাচ্ছি। এটি ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করেছি আমার সময়, এবং এখনই শুধু বাকি কাজটি নির্বাচিত সরকার যেই আসবে তার উপরে সে দায়িত্ব, এবং এটি আমি নাসিরনগরের মানুষ হিসাবে সেটি আমার স্বপ্ন। আজকে আমার সামনে আমি খুব আলোকিত। আমি একটু দোয়া চাইয়ে দিচ্ছি প্রিয় নাসিরনগরবাসী। আমি দীর্ঘদিন গোপন ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, দীর্ঘদিন আমি বাংলাদেশ জাতীয় দল নাসিরনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলাম। বর্তমানে আমি নাসিরনগর উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি হিসাবে আছি। আমার দীর্ঘ চলার পথে যদি আমার কোনো আচরণ দ্বারা এবং আমার কোনো বিচারশালীর দ্বারা কারো মনে কোনো রকমের আঘাত থেকে থাকে, আপনারা আমাকে সকলে যার যার জায়গা থেকে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আমি আগামীকাল পবিত্র উমরাহ পালনের জন্য সৌদি আরবে যাব। আমি এই পবিত্র মাহে রমজানের এই সময়ে সকলের কাছে আমি ক্ষমা চাচ্ছি। যদি আমি কারোর কাছে কোনো রকমের কোনো ত্রুটি বিচ্যুতি করে থাকি, আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন। এতক্ষণ প্রতিবেদন নিয়ে আপনাদের সঙ্গে ছিলাম রিহামউদ্দিন খান। নিউজ 1 টিভি এর সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।